এবার জ্বালানি তেল প্রসঙ্গ। মঙ্গলবার পর্যন্ত দেশে সব ধরনের জ্বালানি তেল মিলিয়ে মোট মজুদের পরিমাণ ১,৯২,৯১৯ টন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না বলেও জানানো হয়। মেহেদি হাসানের রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরান যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে, দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকারও ততই বাড়ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক জায়গায় মিলছে না তেল। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, মঙ্গলবার পর্যন্ত ডিজেল ১,২৮,৯৩৯ টন, অকটেন ৭,৯৪০ টন, পেট্রোল ১১,৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪,৬০৯ টন মজুদ আছে। এই যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, এটা হওয়ার কোনো কারণ অ্যাজ সাচ আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের কাছে সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি যথাযথভাবে। বিশ্ববাজারে সংকট হলেও বাংলাদেশে এখনও নিয়মিত তেলের কার্গো আসছে বলেও জানানো হয় জ্বালানি বিভাগের এই সংবাদ সম্মেলনে। দুটা কার্গো, একটা ৩ এপ্রিল, একটা ৩০ মার্চ, একটা ৩ এপ্রিল, এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় ৫৪,৬০০ মেট্রিক টন। ডিজেল পাচারের বিষয়ে সরকার সজাগ আছে বলেও জানান এই কর্মকর্তা। তারপরে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল মজুতকারীর এবং অতিরিক্ত দামে বিক্রয়কারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলেছি। এ পর্যন্ত অবৈধভাবে মজুত করা প্রায় ২,৯৬,৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। খুবই মজুদের একটা টেন্ডেন্সি আমরা সারা দেশে লক্ষ্য করেছি। এদিকে এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।